চারুশ্রীর পরের একটা কাজ নিয়ে চলে এলাম। এই কাজটা জরুরি কাজ এই কারণে, কারণ অনেকেই জিজ্ঞেস করে যে একটা গানের সঙ্গে যখন তালটা মেনটেন করে গাইতে হয় তখন খুব অসুবিধা হয়। হ্যাঁ, মানে তালের মাত্রাগুলোকে ঠিক মতো ধরতে পারা যায় না, কখনো কখনো মধ্যিখান দিয়ে পালিয়ে যায়। তো একে ভীষণ অশান্তির জিনিস। তো এখান থেকে কি করে বেরিয়ে আসা যায়? তো বেরিয়ে আসা যায় এ নিয়ে কিছু তো এক্সারসাইজ থাকতেই পারে। তো সেই রকমই আমরা দু একটা ভেবেছি ছোট করে, যে সেগুলো যদি আমরা একটু অভ্যাস করি তাহলে হয়তো অশান্তিটা থেকে একটু মুক্তি পাওয়া যেতে পারে। আর খুব টানা প্র্যাকটিস করলে তো ভালো হবেই, এ নিয়ে কোনো অসুবিধা নেই। তো আজকে আমার সঙ্গে আমাদের দুজন বন্ধু আছে চারুশ্রী, ও হচ্ছে সৃজা এবং ও হচ্ছে জয়া। তো আমরা সবাই মিলে চেষ্টা করব যে আজকের যে আমাদের ভাবনাটা সেটাকে কি করে জাস্ট একটু আনন্দ করে খেলার ছলে আমরা কি করে ওই এক্সারসাইজগুলোকে, অভ্যাসগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আমরা শুরু করি প্রথম যে খেলাটা। তো সেই খেলাটা খেলতে গেলে আগে আমাদের একটা হিসাব রাখতে হবে। হিসাব মানে দুটো আমাদের কলাম তৈরি করতে হবে চোখের সামনে, মানে কল্পনায়। তো এইদিকে একটা কলাম আছে, এদিকে একটা কলাম আছে, তাই তো। তো আমরা ধরা যাক 8টা মাত্রা নিয়ে, 4/4 4 ভাগ 8টা মাত্রা নিয়ে এখন এই প্র্যাকটিসটা করব। তো এই 8 মাত্রাকে আমরা দুটো ভাগে ভাঙি, এদিকে 4 এদিকে 4, কিন্তু এই 4 4/4 কাউন্ট করবো কি করে? নিচের থেকে উপরের দিকে, তাই না? তাহলে 1 2 3 4, আবার এখানে 5 6 7 8। তাহলে যখন আমরা কাউন্ট করব সব সময়, তখন আমরা তর্জনীটা দিয়ে দেখাবার চেষ্টা করি যে লেফট হ্যান্ডটা সে বাঁ হাতে করবে, রাইট হ্যান্ডটা ডান হাতে করবে, সেটা কোনো ব্যাপার নেই। তো আমরা চেষ্টা করব সব সময় যে এই বাঁ হাতে একটা তালি রাখার, হ্যাঁ, বিভাগের প্রথমে, মানে 1-এ আর 5-এ। তাহলে কিরকম হলো? 1 2 3 4 5 6 7 8। এবং আমার চোখটাও কিন্তু ওই নাম্বারগুলোকে দেখতে দেখতে যাবে। এগুলো কিন্তু চুক্তি, হ্যাঁ, এই চুক্তিগুলো ভঙ্গ করলে হবে না। তাহলে আরেকবার বলি, 1 2 3 4 5 6 7 8। চোখ যেন না সরে নাম্বারগুলো থেকে। এবার আমাদের খেলায় আসি। প্রথম খেলাটা সেটা হচ্ছে যে আমরা 1 to 8 কাউন্ট করব। তো খুব সোজা, 1 2 3 4 5 6 7 8, এটা তো প্রথমবার। তারপরে কি হবে? দ্বিতীয়বার যখন কাউন্ট করব, মানে নন স্টপ কিন্তু চলবে, দ্বিতীয়বার 1টা হয়ে যাবে মিউট, 1টা আমরা বলবো না। তাহলে ব্যাপারটা কিরকম হবে? প্রথমবার হবে কি, 1 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7 8। এরপরে বা 3 4 5 6, মানে প্রতিবার যাচ্ছি আর একটা করে মিউট হয়ে যাচ্ছে। তো এইরকম করতে করতে যখন আমরা 8-এ পৌঁছবো, 8 নম্বরে, 8-এ, তখন আমাদের আরোহ শেষ হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? না, হয়নি। নামতে হবে তো। নামবো কি করে? আমরা নামার সময় আরোহটা শেষ করে যখন নামা শুরু করব, ওই কন্টিনিউশন চলছে কিন্তু খেলা বন্ধ হচ্ছে না, তখন বলবো 7 8। এবার এদিক থেকে ঘুরবো, তাই না? তারপর 6 7 8, তারপর 5 6 7 8, তারপর 4 5 6 7 8, তারপরে জিরাম 3 4, এরকম করতে করতে একবারে 1-এ এসে আমরা শেষ করব। তাহলে এইটা আমরা এখন শিখে নেব ধীরে ধীরে। আমি এখানে টিক করে একটু আমি মেট্রোনমটা চালিয়ে দেবো। সেই মেট্রোনমের সঙ্গে ওরা দুজন মিলে এইটা একটু গেয়ে দেখাবে। ঠিক আছে, চলুন আমরা শুনে নিই। তাহলে আমরা শুরু করে দিই খেলাটা। আমি প্রথমে 4 একটা কাউন্ট দেবো, এই টিক করে বাজছে। আমি 4 কাউন্ট দেওয়ার পর ওরা শুরু করবে খেলাটা 1 থেকে। ওকে, 1 2 3 4 5 6 7, 1 minute, 2 3 4 5 6 7 8, 3 4 5
5 6 7 8 6 থেকে 6 7 7 থেকে 7 8 8 ব্যাক করবো 7 8 বলবো 7 8 6 7 8 5 6 7 8 very good 4 থেকে 4 5 6 7 8 3 থেকে 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 ভেরি গুড তাহলে এই হচ্ছে আমাদের খেলাটা আমরা গেলাম আরোহ করলাম আবার অবরোহ করলাম লাস্টে 1 বলে খেলাটাকে শেষ করলাম তো এটা যদি আমরা বাড়িতে অবশ্যই ভিশনটা কিন্তু রাখতে হবে এই যে 1 2 3 4 যাচ্ছে চোখ কিন্তু এদিক ওদিক হবে না হ্যাঁ নাম্বারগুলোকে চোখ আমাকে দেখবে এবং যে হিসাব নিকেশটা আমরা করছি সেটা এই নিয়মটাকে মেনে যদি আমরা চর্চা করি তাহলে মাত্রাকে চোখের সামনে রেখে তার সঙ্গে চলাটা আমাদের অভ্যেস হয়ে যাবে এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা দাদরা তাল গাই কাহারবা তালে গাই তিন তালে গাই যে তালে গাই না কেন তার মাত্রাগুলোকে আমরা চোখের সামনে কাউন্ট করতে করতে আমরা গানের সঙ্গে এগোতে পারবো এটাই আমাদের লাভ হবে তাহলে এটা আমাদের প্রথম অভ্যাস হলো ঠিক আছে